كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين মুসল্লিয়ান কিরাম আজকে এমন এক দিনে এমন এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়া সকল ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। ইমানদার বান্দার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দয়া অনুগ্রহের একটি হলো তিনি ইমানদারদেরকে তার অধিক নৈকট্য অর্জনের নিমিত্তে ইবাদতের জন্য বিশেষ বিশেষ কিছু সময়কে ইবাদতের মৌসুম হিসাবে নির্ধারিত করে দিয়েছেন, যেন বান্দা সেই সময় আমলে সালেহা তথা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সেই মৌসুম সময়ে অন্যতম একটি উৎকৃষ্ট ফজিলতপূর্ণ সময় হল আশরে জিলহজ বা জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের এমন কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্য আমল রয়েছে যা পালন করতে পবিত্র কুরআন এবং হাদিসে নববীতে বান্দাদেরকে উৎসাহিত করা হয়েছে। এই জিলহজ মাসের আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফে বর্ণনা করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের আলোকে জিলহজের প্রথম দশকের ফজিলত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের সম্মান গুরুত্বের কথা বলতে গিয়ে এই 10 দিনের রজনীগুলোর নামে শপথ করে বলেন। সূরাতুল ফজর 30 নম্বর পারা 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে বলেন ওয়াল ফজরি ওয়াল লায়ালিন আশ, শপথ ভোরবেলা, শপথ 10 রাত্রি। আল ফজরি শপথ ভোরবেলা, ওয়াল লায়ালিন আশ এবং রাতে 10 রাতের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। قال ابن عباس مجاهد السمع والكافي في قوله وليال العشر وعشر ذي الحجة وهي أفضل أيام السنة. وروي أبو زبير عن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال والفجر وليال عشر قال عشر الأضحى فهي ليال عشر على هذا القول لأن ليلة يوم النهر داخلة فيه. এর বাব অর্থ বলতে গেলে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত মুফাসসির কুরআন ইমাম মুজতাহিদিন কালবি রাহিমাহুল্লাহু তাআলা সহ অধিকাংশ সাহাবী তাবেঈন মুফাসসিরগণের মত হলো সূরা ফাতির আয়াতগুলো 10 রাত্রি দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত্রিকে বোঝানো হয়েছে। যেহেতু আমাদের সামনে জিলহজ মাস অল্প কয়েকদিন আছে, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ আমলের এই 10 দিনের কথা 10 দিন চলে আসছে। আর এই 10 রাত, এই 10 দিন সারা বছরের সকল রাত দিন অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। এই 10 রাত আর এই 10 দিন সকল দিন রাত থেকে উত্তম। হযরত আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ফাজরের পূর্ণ 10 রাত দ্বারা কুরবানি দিনের রাত সহ জিলহজের প্রথম রাতে উদ্দেশ্য। জিলহজের এই 10 রাতে উদ্দেশ্য। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন এবং হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই সকল বর্ণনা উল্লেখ করেন যে বহু আকল জুমহুর, এটি জুমহুর তথা
অধিকাংশ ইমামগণের মত এবং এটি প্রসিদ্ধ। তাফসীর ইবনে কাসির 4 নম্বর খণ্ড 535-536 নম্বর পৃষ্ঠা। সহিহ বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই মাসের আমলের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত স্বতন্ত্র একটি অধ্যায় নিয়ে এসেছেন নিজে। অধ্যায়টির নাম দেওয়া হলো বাবু ফাদলিল আমালি ফি আইয়ামিল মুশরিকিন। আইয়ামিত তাশরীক, বাবু ফাদলিল আমালি ফি আইয়ামিত তাশরীক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটি অধ্যায় লিখছেন জিলহজ মাসের আমল নিয়ে, ফজিলত নিয়ে, কত গুরুত্বপূর্ণ আমল। قال ابن عباس اذكر الله في ايام معلومات ايام العشر। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো। এই নির্দিষ্ট দিন সমূহের মধ্যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো। কেউ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ফি আইয়াম মা'লুমাত, অর্থাৎ আইয়ামিল আশর, নির্দিষ্ট দিন সমূহের মধ্যে, অর্থাৎ এই 10 দিন আইয়ামিল আশর, অর্থাৎ এই জিলহজ মাসে এই 10 দিনে তোমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন নাম উচ্চারণ করে যারা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে কাত হয়ে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে, তাদের কথা বলা হয়েছে। এছাড়া ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা এই মর্মত বর্ণিত হয়েছে তাফসীরে কুতুবী 2য় খণ্ডের পৃষ্ঠায়। قال أبو حنيفة والشافعي أيام معلومات 10 من أيام ذي الحجة। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুরআনের কোন নির্দিষ্ট দিন সমূহ তার উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 দিন। আমাদের ইমামদের মত এই 10 দিনের উদ্দেশ্য, 10 দিনের উদ্দেশ্য, এই 10 দিনে এত গুরুত্বপূর্ণ ফজিলত। মুহতারাম হাজিরিন, এই ছিল সরাসরি কুরআন কারীম থেকে জিলহজ প্রথম 10-এর ফজিলত সম্পর্কে কিছু আয়াত বর্ণনা করা। কারণ হাদিসের আলোকে জিলহজের প্রথম 10-এর ফজিলত হলো, হাদিস শরীফে অনেক জায়গায় বর্ণিত আছে প্রথম 10-এর দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সমস্ত দুনিয়ার দিন সমূহ অপেক্ষা বেশি মর্যাদাপূর্ণ। এই 10 দিন হলো আল্লাহ তাআলার নিকট সমস্ত দিন অপেক্ষা মর্যাদাপূর্ণ এই 10 দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে বলেন মাল আমালু ফি আইয়ামিন আফদাল মিন্না ফি হাযিহি ক্বালু ওয়ালা জিহাদ। আবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল উত্তম নয়। মাল আমালু ফি আইয়ামি আফদাল মিন্না ফি হাযিহি ক্বালু ওয়ালা জিহাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু ওয়ালা জিহাদ, জিহাদের কি এত উত্তম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ওয়ালা জিহাদ, জিহাদও না, জিহাদও এই 10 দিন আমল থেকে উত্তম না। সুবহানাল্লাহ। আমরা জিহাদ পাই নাই, পাইতে পারি সামনে গজওয়াতুল হিন্দ, কিন্তু জিহাদ এত কষ্টের জিহাদ ছিল। এর পরবর্তী অংশ বুঝবেন জিহাদ কত কষ্টের। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জিহাদও নয়, তবে জিহাদ। কোন জিহাদ? ইল্লা রাজুলুন খরাজাল মুখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদও নয়, তবে সেই ব্যক্তির কথা ছাড়া, সেই ব্যক্তির কথা ছাড়া যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না। জান মাল নিয়ে জিহাদে গেল, ওই ব্যক্তি জিহাদ থেকে কিন্তু উত্তম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন জিহাদ থেকে উত্তম নয়, রাসূল বলেছেন, কিন্তু ওই ব্যক্তি জিহাদ থেকে নয় যে ব্যক্তি নিজের জান এবং মাল সহ কুরবানি করে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন এবং মালও তো শেষ, ওই ব্যক্তি জিহাদ থেকে উত্তম নয়।
তো জিলহজের প্রথম 10 গুরুত্বপূর্ণ আমল সমূহ, জিলহজ মাসে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, সেগুলো আমাদের করতে হবে। কয়েকটি আমল নিম্ন উল্লেখিত হলো: অধিক পরিমাণে রোজার ইহতেমাম করা, রোজা রাখা, এই 9 দিন রোজা রাখা। জিলহজ মাসে কয় দিন? 10 দিন। 9 দিন রোজা রাখবো, আরেকদিন ঈদের দিন, আরেকদিন ঈদের দিন, যেটা হারাম, রোজা রাখা হারাম। 9টি রোজা রাখা, এটা ইহতেমাম, গুরুত্বপূর্ণ আকারে ইহতেমাম করা, গুরুত্বপূর্ণ দিয়ে ইহতেমাম করা। কারণ সুনানে আবু দাউদের মধ্যে আছে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বিসাওমি 9 মিন যিলহিজ্জা ওয়া ইয়াউম আশুরা ওয়া 3 আইয়ামিন কুল্লা শাহরিন আউওয়ালুস সালাসাইন মিন শাহরি ওয়া 50। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এগুলো বলে দিচ্ছেন। কারণ অনেকেই বলবে এগুলো নাই, নফল ইবাদতের ক্ষেত্রে হাদিসে জয়ীফ বলবে, দুর্বল বলবে, অনেক কিছুই বলবে, অনেকেই আমল না করার জন্য, আমল এই বঞ্চিত রাখার জন্য অনেক অনেক কথা বলবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশুরার দিন কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা, 9টি রোজা তোমরা রাখবে। ইয়াউম আশুরা, এক নম্বর রোজা হলো আশুরা রোজা, একটা হলো আশুরা রোজা। দ্বিতীয় রোজা হলো 3 আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে প্রত্যেক আরবি মাস হিসাব করে 3 দিন রোজা রাখতেন। আউয়াল সালাসাইন মিন শাহরি 50, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের সোমবার এবং 2 বৃহস্পতিবার রোজা রাখতেন। হইছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো প্রত্যেক দিন করতেন, প্রত্যেক সময় করে যেতেন। তো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় আছে, আরবা লাম ইয়াকুন ইয়াদউনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশর ওয়া 3 আইয়াম মিন কুল্লি শাহরিন রাকাতাইন ক্বাবলা গদা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন 4টি আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আরবা লাম ইয়াকুন মিনহু, কখনোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল ছাড়তেন না। একটি আমল হলো সিয়াম আশুরা, আশুরা রোজা সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ওয়া 3 আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। ক্বাবলাল গদা, এবং রাকাতাইন ক্বাবলাল গদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করতেন। কোন সময়? ফজরের নামাজের আগে, অর্থাৎ ফজরের সুন্নত কখনোই ছাড়তেন না। এখন আমাদের ফজরেই কাজা হয়েছে। এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নতেই ছাড়তেন না, কিন্তু আমাদের ফজরে কাজা হয়ে যায়, ফজরে আমাদের পড়া হয় না। ম্যাক্সিমাম লোকের ফজর নামাজ কাজা হয়ে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো সদা সর্বদা করে যেতেন, সব সময় এই আমলগুলো করতেন, এই আমল ছাড়তেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোনো দিন নেই যে দিনগুলো ইবাদত, নফল ইবাদত আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 দিনের ইবাদত থেকে বেশি প্রিয়। জিলহজ মাসের ইবাদত থেকে বেশি প্রিয় এমন কোনো নফল ইবাদত আল্লাহ তাআলার নিকট নাই। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আরবাআতা লাহু ফিহা মিন কুল্লি আইয়াবাদ লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা ইয়ামালু সিয়ামা কুল্লা ইয়াউমিন মিন্না বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামা কুল্লু লাইলাতিন মিন্না বিকিয়ামি লাইলাতুল কদর। অর্থাৎ লাইলাতুল কদর রাত্রি, লাইলাতুল কদর রাত্রিটা অনেক গুরুত্বপূর্ণ। ওইটা ব্যতীত সকল নফল, যত নফল ইবাদত আছে সব থেকে উত্তম হলো জিলহজ মাসে এই 10 দিন আমল করা।
এই 10 দিন আমল করা। তো আমাদের তো এই জিলহজ মাসে আমরা আমল করবই, পাইলাম আমল করা। এখন আমাদের আমল কি? আমাদের আমলগুলো কি? তো একটা আমল তো আমরা করবো যে রোজা রাখবো। দ্বিতীয়ত আমল আমাদের হলো চুল, নখ, গোঁফ ইত্যাদি কর্তন না করা। চাঁদ ওঠার পরে এগুলো কর্তন না করা। সহিহ মুসলিম শরীফে আছে 5015 নম্বর হাদিস, 5015 নম্বর হাদিস শরীফে লিখছেন, মান কানা লাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইযা আহিল্লা হিলাল যিল হিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিন ওয়ালা মিন আসফারিন শাইআন হাত্তা ইযহা। যে চাঁদ ওঠার পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকেরা কাছে কুরবানির পশু আছে সে যেন জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর ঈদের দিন থেকে কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে। যারা কুরবানি করবে, কুরবানি নিয়ত করেছে কুরবানি করবে, তারা যেন কি এগুলো না কাটে। গোঁফ, চুল এবং নাভির নিচের অতিরিক্ত পশম, মুগুলের নিচের পশম এগুলো যেন না কাটে। অর্থাৎ এগুলো আমাদের আগে কর্তন করে নিতে হবে। এগুলো আমাদের আগেই কর্তন করে নিতে হবে। আমাদের হুঁশিয়ার থাকতে হবে। আজকে কয় তারিখ? আজকে হলো 15 তারিখ। তো সামনে মাসে, এই মাসেরই 28 তারিখ ঈদুল আজহা। তো আমাদের আছে মাত্র 13 দিন। আজকে বাদে 12 দিন। 12 দিন না, 12 দিন যদি থাকে তাহলে আমাদের এই কাজগুলো কিন্তু এই সপ্তাহে করতে হবে। এই সপ্তাহ পরে আমাদের করে দিতে হবে। যেন সোমবার, রবিবার, আমাদের রবিবার আমরা করে নিব। আমরা হিসাব করলে চাঁদ উঠবে কিনা। আরবি মাসের কয় তারিখ আজকে? আজকে আরবি মাসের 26 তারিখ। আর 4 দিন, আর 3 দিন পর আমরা করে নিব, যেন আমাদের কাজটা সঠিকভাবে আমল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, তোমরা ঈদের দিনকে, কুরবানির দিনকে ঈদের দিন করো, কুরবানির দিনকে ঈদের দিন করে নাও। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رجل أمرت بيوم الأضحى عبادة جعله الله عز وجل। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন যে তোমরা কুরবানির দিনকে ঈদের দিন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে কুরবানির দিনকে ঈদের দিন করার জন্য। তো আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এই দিনকে ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন। ঈদ হিসাবে আমাদের জন্য এই দিনটাকে সাব্যস্ত করেন। তখন ওই ব্যক্তি বললেন, যদি আমি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত অন্য কিছু না পাই তাহলে কি আমি এই কুরবানি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই কুরবানি করবেন। তাহলে কি করবে? ওই ব্যক্তিকে দানই করা হয়েছে ওই একটা পশুই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ওই ঈদের দিন গোঁফ, চুল এবং নখ এগুলো তুমি পরিষ্কার করে দেবে, তাহলে তোমার কুরবানি সব পেয়ে যাবে। তাহলে কুরবানি সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কুরবানির সবার সামর্থ্য আছে, সবার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার। আরে কথা কয় না, সবারই আছে। আরে সবার সামর্থ্য থাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। এই হাদিস, এই মাসআলা এই জন্য আসছে। গত বছরে আমাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর যারা কুরবানি দেবে না তাদের জন্য কি করব? তাদের জন্য করেন এই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যারা কুরবানি করবে না তারাও নখ, চুল, গোঁফ কাটবে না। তাদের আমল হলো সেটা কাটবে না, সেগুলো কর্তন করবে না, তারাও আমল করবে।
তাদের আমল হলো, তাদের কুরবানি হলো ওই দিন তারা ওইগুলো কর্তন করবে, তাহলে কুরবানি সওয়াব পেয়ে যাবে। সুন্দর আমল না? সবার তো আমাদের সামর্থ্য নাই, অনেকের সামর্থ্য আছে, অনেকের সামর্থ্য নাই। এই জন্য বললাম কথাগুলো। কারণ এই হাদিসগুলো এই জন্য বলা হয় দলিল সহকারে, কারণ অনেকেই সেটাকে জয়ী বলে, হাদিসগুলোকে জয়ী বলে, অনেকে হাসান বলে। হাদিসগুলো সহি, জয়ীফ না। عن انس رضي الله تعالى انس بن مالك رضي الله قال انس رضي الله تعالى اقتدت لها في قط الشارب تقليب الفاس রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বগল ও নাভির নিচের প্রশংসা করার বিষয়ে আমাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে যে আমরা যেন তা 40 দিনের বেশি বিলম্ব না করি। আমরা যেন ওইগুলো যে আমরা কর্তন করবো যেন 40 দিনের বেশি না যায়। আমরা মুখ দাড়ি সব কিছু আমরা পরিষ্কার করি, চুলও পরিষ্কার করি, নাকের উপর আসলে আমরা সেগুলো আমাদের বিরক্ত লাগে না? মুখ ছোট উপর আসলে আমরা বিরক্ত লাগে, অনেকের লাগে না দেখা যায়, কিন্তু অনেকের যে নিচের অবস্থা খারাপ হয়ে যায়, এগুলো 40 দিন কি 80 দিনে চলে গেলেও সেগুলো খবর থাকে না। অথচ হাদিস শরীফে সেগুলো 40 দিনের যেন বেশি না যায়, অর্থাৎ এর বেশি গেলে গুনাহ হবে। এই জন্য সেগুলো সবার ক্ষেত্রে, শুধু পুরুষের ক্ষেত্রে না, মা বোনদের ক্ষেত্রেও একই মাসালা, মা বোনদের ক্ষেত্রে একই মাসালা। যেহেতু আমরা সামনে কুরবানি দিব, কুরবানির মাসালা সম্পর্কে আমাদের কিছু মাসালা জানা অবশ্যই দরকার। কুরবানি বিধি মাসালা সম্পর্কে পশু সংক্রান্ত মাসালা সমূহ প্রত্যেকদিন তো আমরা অন্য আলোচনা করি। আজকে কিছু আমল সম্পর্কে আলোচনা করলাম এবং কিছু মাসালা সম্পর্কে আমরা জানি। কুরবানি দেই আর না দিই সম্পর্কে মাসালা জানা তো দরকার। যেহেতু আমরা মুসলমান, আমাদের শরীয়তে যা আছে সেগুলো আমাদের মানতে হবে, সেগুলো আমাদের জানতে হবে, মানতে হবে, সেগুলো অন্যকে জানাতে হবে। আমার সামনে দিয়ে অন্য একজন কাজ করলো শরীয়ত বিরোধী, সেটা বিরোধী আমাদের করতে হবে। এই জন্য কুরবানির মাসালা সংক্রান্ত আর আছে আমাদের সামনে এক সপ্তাহ। ঘটনা বলা যাবে, ঘটনা বলা যাবে কীভাবে কুরবানি আসলো, কোথা থেকে আসলো, কীভাবে শেষ হলো, কীভাবে কুরবানি কবুল হলো, কোথা থেকে আসলো, যেভাবে আসলো সেটা আমাদের জানা যাবে। তো মাসালা সম্পর্কে যেহেতু আমরা কুরবানির পশু আমরা ক্রয় করব, এখন থেকে আমাদের নিয়ত এই সপ্তাহের মধ্যে আমরা ক্রয় করে ফেলব। এরপরের সপ্তাহ হয়তো সময় বেশি দিন থাকবে না। এই জন্য মাসালা সংক্রান্ত কিছু আমাদের আলোচনা। প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো, কোন জানোয়ার কতজনে কুরবানি করতে পারবে? কোন জানোয়ার কতজন কুরবানি করতে পারবে? উত্তর, ছাগল, ভেড়া, দুম্বা একজনের পক্ষ থেকে, গরু, মহিষ, উট 7 বা তার কম সংখ্যক পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। এর অধিক হলে জায়েজ নয়, এর অধিক হলে জায়েজ নয়। এখন আমরা আরেকটা মাসালা আমরা জানি, কুরবানি কিন্তু মানুষের পক্ষ থেকে হয় না। আমি অর্থ দিই, ঠিক আছে, আমি টাকা দিই, আমি ক্রয় করি, কিন্তু আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে, আমার নামে হয় না। আমরা সবাই বলি হুজুরে একটা লিস্ট ধরায় দিই যে হুজুর 7 নামে কুরবানি দেন, 7 জনের পক্ষ থেকে হয়, কিন্তু আল্লাহ তাআলার নামে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা ব্যতীত কারো নামে কুরবানি দিলে হবে না, কুরবানি জায়েজ হবে না। এই মাজারের মধ্যে দেওয়া, অন্য কোনো জায়গায় ছেড়ে দেওয়া, এগুলো জায়েজ নাই। এই জন্য আমাদের স্মরণ রাখতে হবে, যখন আমরা কুরবানি পশু ক্রয় করব তখন যেন আমাদের স্মরণ থাকে যে আল্লাহ তাআলার নামে ক্রয় করতেছে আমাদের পক্ষ থেকে, তখনই নিয়ত হয়ে গেল। তো আমরা 1 নম্বর মাসালা পাইলাম যে 4 প্রকার প্রাণী ছাড়া ছাগল, ভেড়া,
থেকে, ছাগল ভেড়া দুম্বা একজনের পক্ষ থেকে দেওয়া যাবে। আল্লাহ তাআলার নামে একজনের পক্ষ থেকে দেওয়া যাবে। আর মহিষ, গরু, মহিষ, উট 7 বা তার কম সংখ্যক পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে। দ্বিতীয় প্রশ্ন হল কয় প্রকার জন্তু দ্বারা কুরবানি জায়েজ? কয় প্রকার জন্তু দ্বারা কুরবানি জায়েজ? মানে অনেকেই বলে যে আমরা আমাদের সামর্থ্য নাই, মুরগি জবাই করে কুরবানি, মুরগি জবাই করে কুরবানি দেই। মনকে বোঝায় বা মানুষকে বলা হয়। তো উত্তর হলো 4 প্রকার প্রাণী ছাড়া অন্য কোনো পশু কুরবানি করা জায়েজ নয়। 4 প্রকার প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নয়। 1 নম্বর হলো ভেড়া, 2 নম্বর হলো ছাগল, 3 নম্বর হলো গরু, 4 নম্বর হলো উট, দুম্বা, ভেড়া এবং মহিষ, গরুর পর্যাভুক্ত। যেসব প্রাণী বন্য ও গৃহপালিত প্রাণীর মিশ্রণ প্রজন্মের জন্ম লাভ করে সেগুলো মায়ের শ্রেণীতে গণ্য। প্রশ্ন, জন্তুর বয়স কত হতে হবে? যে প্রাণীটা আপনারা কুরবানি দিবেন সেটার বয়স কত হতে হবে, সেটার বয়স জানাও জরুরি। আমরা অনেকে কুরবানি নিয়ে আসি কিন্তু আমরা বয়স জানি না। যে বিক্রি করে, যে পাশে দালাল থাকে, সে যা বলে সেটাই আমরা নিয়ে আসি। বেশিরভাগ শহরের লোকেরা নিজেরাও একটু বড় টাইপের, নিজেরাও একটু বোঝে না, হাম্বা টাইপের। হাম্বাও কিনতেছে তারা, খাই ধরা, কারণ অনেক দালাল থাকে, যেটা বোঝায় সেটাই বোঝে। এই জন্য মশালার ক্ষেত্রে মশালা বলে দেওয়া, গরু বা মহিষ 2 বছরের কম এবং উট 5 বছরের কম না হওয়া শর্ত। 2 বছরের গরু বা মহিষ 2 বছরের কম না হওয়া শর্ত এবং উট কমপক্ষে 5 বছর হতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ভেড়া, ছাগল এবং যেসব প্রাণী বন্য ও গৃহপালিত মিশ্র প্রজন্মের ভূমিষ্ঠ হয় সেগুলো 1 বছরের কম বয়সী না হওয়া শর্ত। তবে দুম্বা যদি 6 মাস পেরিয়ে 7 মাসের পর্যন্ত করে, তাছাড়া কুরবানি করা যায়। যদি বড় হৃষ্টপুষ্ট দেখা যায় তাহলে কুরবানি করা যায়। তো কুরবানির জন্য ক্রয়কৃত পশু যদি মারা যায়, মরে যায় বা হারিয়ে যায়, চুরি হয়ে গেলে কি করবে? এখন আমরা ক্রয় করলাম, নিয়ত করলাম, কিন্তু মারা গেল, হয় না এমন? অনেকেই ক্রয় করে কিনে আনছে, রাস্তায় মারা গেছে, মরে যায় না অনেকে, গরু, ছাগল, পশু। তো এই ক্ষেত্রে মাসালা কি? এই ক্ষেত্রে মাসালা, সুন্দর মাসালা হলো, যারা দরিদ্র বিত্তশালী ব্যক্তির কুরবানির নিয়তে ক্রয়কৃত পশু মারা গেলে অন্য একটি কুরবানি করা ওয়াজিব। অন্য একটি কুরবানি করা ওয়াজিব, গরিবের জন্য ওয়াজিব নয়। কুরবানি পশু যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এবং অন্য একটি ক্রয় করার পর কুরবানির দিন সময়ের মধ্যে পূর্বেরটি পেয়ে যায়, তাহলে যারা ধনাত্মদের ক্ষেত্রে, যারা মালদার, তাদের ক্ষেত্রে তার ইচ্ছা যেটা খুশি জবাই করতে পারে, যেটা ইচ্ছা সেটাই জবাই করতে। যারা ধনাত্ম, যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আবার এটা ফিরে আসছে, যেটা ইচ্ছে সেটাই জবাই করতে পারে, কুরবানি দিতে পারবে। কিন্তু মাসালা হলো, দরিদ্র হলে এটা কি করবে? দরিদ্র হলে উভয়টি কুরবানি করতে হবে। আমি বলবো হুজুর এটা তো দরিদ্র একটাই দিতে পারে, তার তো কুরবানি ওয়াজিব না। মাসালাটা ওইখানে, তার জন্য তো ওয়াজিব না, ওয়াজিব হয় নাই, সে তো নিজের জন্য ওয়াজিব কইরা নিচ্ছে। আমার উপর কুরবানি ওয়াজিব না, আপনাদের উপর কুরবানি ওয়াজিব না, যাদের উপর ওয়াজিব না, সামর্থ্য নাই তাদের। এখন আপনি ওয়াজিব তো কইরে নিছেন, নফল নামাজ আপনি পড়া ওয়াজিব না, ওয়াজিব না, নফল। আপনি নিয়ত করছেন যে আমি যদি আমার এই কাজটা ভালো হয় তা আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, কিন্তু এই নিয়ত করার কারণে আপনার নিকট ওয়াজিব হয়ে গেল। এখন আপনাকে পড়তে হবে, না পড়লে গুনাহ হবে, অন্যথায় পড়া জরুরি ছিল না। এই কুরবানির ক্ষেত্রেও যদি আমি গরিব, কিন্তু আমার ক্ষেত্রে আল্লাহ তাআলা ওয়াজিব করে নাই, কিন্তু আমি এটা ক্রয় করে নিয়ত করে তারপরে ওয়াজিব বানাইছি, এখন যদি এটা হারিয়ে যা, চুরি হয়ে যা, আবার ফিরে আসে, ওইটাই দিতে হবে কুরবানি।
কুরবানির জন্তুকে কি কি ত্রুটি ধরলে কুরবানি করা জায়েজ নাই, এটা আমরা অনেকেই জিজ্ঞেস করি। কুরবানি করার জন্য অনেকেই জিজ্ঞেস করি যে কী কী কারণে কুরবানি করা, কী কী ত্রুটির কারণে। অনেক গরুর কান থাকে না, অনেক গরুর লেজ থাকে না, অনেক গরুর শিং ভাঙা থাকে, অনেকটি জন্ম থেকে অনেকগুলা কানা থাকে, মাঠে হাইটে যাইতে পারে না, এমন গরু কিনে নিয়ে আসে যে কুরবানিটা খালি করা খালি গরু গোস্ত খাইতে, ছাগলের গোস্ত খেতে হবে, কিছু কম দামে পাওয়া যায় কুরবানির সময়, দেশ থেকে আনতে তো অসুস্থ হয়ে যায় গরু, ক্রয় করে নিয়ে আসে। তো এই ক্ষেত্রে কী করণীয়? এই ক্ষেত্রে করণীয় হলো যেসব জন্তু দ্বারা কুরবানি জায়েজ নয় সেগুলো উভয় চোখ বা এক চোখ অন্ধ, এমন ঘোড়া যেটি কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, যেগুলো কানা, এমন ঘোড়া এক ঠেক নাই সেগুলো কুরবানি স্থান পর্যন্ত যেখানে কুরবানি দিবেন ওইখানে যাইতে পারে না হেঁটে, ওইগুলো কুরবানি করা জায়েজ নাই। কান বা লেজ কাটা প্রাণী, কান বা লেজ কাটা প্রাণী, জন্ম হতে কান বা লেজবিহীন জন্তু, এমন ছাগল যা ঘাস কুটা খায়, গাছ যদি আমি কেটে দিই তা খেতে পারে না, এগুলো চর্মরোগ আক্রান্ত, হিজড়া, অতিরিক্ত দুর্বল বা যে সব প্রাণী কান বা লেজের বেশিরভাগ কাটা। এখন আমরা আরেকটি প্রশ্ন করি, হিজড়া তো আমরা ওইটাকে বলি, আর যেমনটা আমরা বুঝি আর কি, যে সারের বিচি কেটে তারপর যে বলদ বানানো হয় সেটাকে তো হিজলা মনে হয়, সেটা হিজলা না, সেটা করা যায় না, সেটা আমরা করেছি। অতিরিক্ত দুর্বল বা যেসব প্রাণীর কান বা লেজের বেশিরভাগ কাটা বা দৃষ্টিশক্তির বেশিরভাগ বিনষ্ট বা এমন দাঁতহীন প্রাণী যে ঘাস খেতে অক্ষম, যে পশু স্তনের গোটা কর্তৃত্ব বা সূক্ষ্ম কাজের অধিক ক্ষমতাবান না। বুঝার মশলা আমি বলতেছি এই জন্য, সবার বোঝার জন্য, সবার জানার জন্য, মাসালা সবার তো মাসালা জানার জন্য, এগুলো মাসালা অধিক আকারে জানা। কারণ যে মাসালা না জানি আমরা অনেকেই কুরবানি দিব, আমরা শরীকে দিব, শরীরগুলো আমরা ঠিক করা, শরীরগুলো এমন হতে হবে, শরীরগুলো এমন হতে হবে। এখন যদি আমি এটা বলি যে আমরা কুরবানি, তাহলে আমরা দিতে পারবো। এমন অনেকেই বলে যে হুজুর আমরা যে এমন শরীর খুঁজতে যাই তাহলে আমরা কুরবানি দিতে পারবো। আর এই কুরবানি দিব আল্লাহ তাআলার নৈকট্যের জন্য। কার জন্য দিব? আল্লাহ তাআলার জন্য দিব। আমি গোশত খাওয়ার জন্য দিব না। এই জন্য সামনে মাসালা অবশ্যই বলবো, কারণ আল্লাহ তাআলার নিকট লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকট গোশতও যাবে না, রক্তও যাবে না, যে তাকওয়াটা আছে সেই তাকওয়াটা আল্লাহর নিকট পৌঁছাবে। এই জন্য সামনের সপ্তাহে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব কিভাবে আমরা, কাকে নিয়ে আমরা কুরবানি দিব। শরীক আমাদের হতে হবে, সুদবিহীন তার টাকা থাকতে হবে, ঘুষবিহীন তার টাকা থাকতে হবে, একনিষ্ঠ টাকা থাকতে হবে, তাহলে খালেস নিয়ত আমরা যদি কুরবানি দিব যে আল্লাহ তাআলার নিকট সেগুলো পৌঁছায়, তার নিয়মটা পৌঁছায়, সবটা পৌঁছায়। তো এই আলোচনাগুলো আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ করবো। এই সপ্তাহে আমরা আলোচনা করেছি, যারা আসেন নাই এখন আসছেন তাদের জন্য বলেছি জিলহজ মাসে প্রথম দশকে আমাদের কিছু আমল করা, বেশি বেশি জিকির করা, তাহমিদ পাঠ করা, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা, তাকবীর পাঠ করা, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি এই দিনগুলো তাকবীর পাঠ করা আর জিকির করা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমরা যদি শুয়েও থাকি তাহলে আমরা জিকির করবো, দাঁড়িয়ে থাকলেও জিকির করবো, কাজ ছেড়ে থাকলেও জিকির করবো, হাঁটলেও জিকির করবো। জিকির করতে কি ওযু লাগে? ওযু লাগে? জিকির করতে ওযু লাগে না। এই জন্য আমরা সদা সর্বদা জিলহজ মাস যেহেতু সবটাই চাইতে কি গুরুত্বপূর্ণ মাস, নফল ইবাদতের ক্ষেত্রে সবটাই চাইতে কি গুরুত্বপূর্ণ একটি মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্য আমরা এই 10 দিন
লাইলাতুল কদর ব্যতীত। আবার বলুন হুজুর, ওই দিন বললেন লাইলাতুল কদরের দিন বললেন ওই দিনে সবচেয়ে উত্তম, অন্য কোনো দিন নাই। আপনি বয়ান আসলে নতুনত্ব কথা না, ওই দিন ব্যতীত ওই দিন তো উত্তম আছেই। ওই 10 দিনের কথা বল ফাজরি ওয়া লায়ালিন আশর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এই দুই শব্দ দ্বারা উল্লেখ করেছেন, তাফসীর করেছেন যে এই দুই শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই 10 রাতের কথা বোঝানো হয়েছে, 10 দিন 10 রাতের কথা বোঝানো হয়েছে। তো এই জিলহজ মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। কী রাখবো? 9টি রোজা। কয়টি রোজা? 9টি রোজা আমরা সবাই রাখবো, পারবো তো ইনশাল্লাহ। চেষ্টা করবো নফল রোজা রাখার ক্ষেত্রে, চেষ্টা করবো নফল রোজা রাখা। তো যেই কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সবাইকে তার আমল করতে দান। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আর অনেক মাসালা আছে ইনশাল্লাহ সামনের সপ্তাহে বলবো, এর পরের সপ্তাহে তো সঙ্গে হবে না, পরের সপ্তাহে ঈদের আলোচনা। যে কথাগুলো বললাম আল্লাহ